চোপড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে শঙ্কর অধিকারীর নাম ঘোষণা হতেই আনন্দে মাতলেন দলীয় কর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণার পরই গেরুয়া আবির নিয়ে একে অপরের মুখ রাঙিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। প্রার্থী ঘোষণার পর শঙ্কর অধিকারী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চোপড়ার কালাগছ এলাকায় অবস্থিত কালী মন্দির ও শনি মন্দিরে পুজো দেন। এরপর কালাগছের দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর অধিকারী বলেন, আমাকে প্রার্থী করার জন্য কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাই। সত্যি বলতে আমি নিজেও ভাবতে পারিনি আমাকে প্রার্থী করা হবে। দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, এবার চোপড়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই হবে। চোপড়াকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য নিয়েই মানুষের কাছে ভোট চাইতে যাব। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ স্পষ্ট দেখা গেছে এদিনের কর্মসূচিতে। আমি সর্বপ্রথমে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব প্রত্যেককেই আমি নমস্কার এবং প্রত্যেকে আমি বলি যে আপনারা আমার উপরে আস্থা রেখেছেন, আমি খুবই খুশি এবং দল আমার উপরে আস্থা রেখেছে। আমার এতটুকু আমি কখনো ভাবতে পারিনি যে এই চোপড়াগুলোকে আমাকে প্রার্থী করা হবে, তাই আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকছি। তৃণমূল প্রার্থীর সাথে কতটা লড়াই দিতে পারবেন? দেখুন, তৃণমূল প্রার্থীর সাথে লড়াই তো আমাদের রয়েছে, 100% লড়াই দেবো, চোখে চোখ রেখে লড়াই হবে এখানে। তার জন্য প্রার্থী আমার উপর আস্থা রেখেছে এবং প্রার্থীর উপরে যে আস্থা রেখেছে সে আস্থার বিশ্বাস অবশ্যই থাকবে। একটি সর্বভারতীয় দলের এত কম বয়সে প্রার্থী হলেন, কেমন লাগছে? দেখুন, অবশ্যই সেদিক দিয়ে আজকে যুব সমাজের মধ্যে একটা ভালো বার্তা যাবে যে যারা যুব সমাজ থেকে এসেছে তাদের কাজের অগ্রগতি বেড়ে যাবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একজন চারবেলা প্রধানমন্ত্রী হয় সম্ভব। আজকে আমাদের ভারতীয় জনতা এটাই তো আমাদের কালচার যে আজকে আপনাদের বুথ কর্মী থেকে শুরু করে আজকে তারা যেভাবে ছোটো বড় নাই, প্রত্যেকেই তারা সম্মানযোগ্য কাজ করে জায়গা পায়। তৃণমূল বিষয়ে আপনি কি মন্তব্য? দেখুন, হামিদুর রহমান জি তো সবসময় বলেন 1.5 লক্ষ ভোটে জিতে যাব। উনি বলতে পারেন, মুক্তি তো বলতে আর পয়সা লাগে না, বলেছেন আর জিতে দেখাক 1.5 লক্ষ ভোটে। আমরাও তো রয়েছি, দেখবো কিরকম জিতেন 1.5 লক্ষ ভোটে।